আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরার নামটা আমাদের তবিয়তে আসা যাবে না, আমাদের চরিত্রে আসা যাবে না, নামটা একটু অন্য ধরনের নাম। মুনাফিকুন মানে কি? মুনাফিকের গোষ্ঠী। মুনাফিক হলো একজন, আর মুনাফিকুন হলো মুনাফিকের দল, বহু বচন, মুনাফিকের গোষ্ঠী। তাহলে একটা সূরার নাম হলো মুনাফিকের গোষ্ঠী। তাহলে এখানে মুনাফিকদের কি প্রশংসা করা হয়েছে? তাদের সুসংবাদ দেওয়া হয়েছে? তো মুনাফিকুনটা আল্লাহ পাক কেন দিলেন জানেন? মুনাফিক যেন আমরা না হই। ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন, লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন। জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকের সকালের চিত্র বলে দেয় আজকের এই মাহফিল হওয়াটা প্রায় অসম্ভব ছিল। কিছু সামিয়ানা লন্ডভন্ড হয়েছে, বৃষ্টির সাথে বাতাস হয়েছে। বৈশাখের এই শুরুতে আল্লাহ জানান দিলেন কিছু বৃষ্টি, হালকা কিছু ঝড় ঝাপটা। তবে শুষ্ক জমিন, ধুলাই মলিন জমিনের বৃষ্টির দরকার ছিল কি ছিল না বলেন তো? ছিল। তাহলে বৃষ্টিও হয়েছে রহমত, মাহফিলও হচ্ছে বরকত। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মহান রব্বে কারীমের শুকরিয়া। আমরা একটি নতুন পরিবেশ এই বিশ্বের মানচিত্রে, সবুজ ভূখণ্ডে কোরআন শোনার জন্য একটি সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা ছিল না, এটা ছিনতাই হয়ে গিয়েছিল 16 বছর। সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়েছি, আল্লাহ সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? মাহফিল কমিটির পেরেশানি কি কম ছিল? থানায় যেতে যেতে জুতার তলা ক্ষয় হয়ে যেত, বিভিন্ন দোষে দোষী সাব্যস্ত করত। কমিটিকে দড়ি দিয়ে কোমর বেঁধে নিয়ে চলে যেত থানায়। বহু রেকর্ড, বহু কিছু হয়েছে। যাই হোক, আল্লাহ পাক
একটা সুন্দর পরিবেশ আমাকে আপনাকে উপহার দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি তাড়াশে আজ থেকে আরো 20-22 বছর আগে এসেছি। কি ললুয়া মাছিরা নাকি না লালুয়া, এখানে আসছি। মাগুরা বিনোদ, তারপরে নওগাঁ, হান্ডিয়াল, প্রতাপ বাজার, ফাজিলনগর, তারপরে এই তো, তাহলে তো 1-2 জায়গা না, আল্লাহ পাক নিয়ে এসেছেন। তাড়াশকে আমি খুব ভালোবাসি। সিরাজগঞ্জ উত্তরবঙ্গের গেটওয়ে, অনেক সুন্দর জনপদ, বরকতি জনপদ, যার তীর ঘেঁষে যমুনা প্রবাহিত। জান্নাত আল্লাহ পাক যেখানে বর্ণনা করেছেন নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে জান্নাতের কথা সেখানে নদীর কথা। সিরাজগঞ্জ জেলার পাশে কোন নদী? তাহলে জান্নাতের একটা সিম্পটম আছে না? অনেক সুন্দর জনপদ এটা। এটা আবার কি সাউন্ড শুরু হলো? ও হাইওয়ে না, ও লোকালি। আচ্ছা, হাইওয়ের আওয়াজ তো এখানে আসার কথা না। জি, আমি খুবই খুশি হয়েছি যে এই বৃষ্টির ভিতরে, এই কাদা মাটিতে কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে মাহফিল আসছেন। এটা প্রমাণ করে এই এলাকার মানুষ কোরআনকে দিল থেকে, অন্তর থেকে মহাব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো সময় দিতে কোনো আপত্তি নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখানে বসলে বরকত না গজব? রহমত না আযাব? রহমত। এখানে যে কত বরকতের জায়গা, এটা যদি মানুষ বুঝতো, এলাকায় এই এলাকার মানুষ কেউ থাকতো না। এখানে আসার জন্য কম্পিটিশন শুরু হয়ে যেত। এই জায়গাটা এত মূল্যবান। বলি আলহামদুলিল্লাহ। এর মূল কারণ হলো কি জানেন তো? বলেন তো, মূল কারণটাকে বলেন। আমরা এখানে বসেছি কোন কিতাব নিয়ে? কোরআন নিয়ে আমরা বসেছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনওয়ালা হলে কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা বিশাল ব্যাপার। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল প্রাণীর উপরে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, অনেক সম্মান মর্যাদা আল্লাহ পাক সকল প্রাণীর উপরে, সকল সৃষ্টির উপরে আমাকে আপনাকে দিয়েছেন। কে বলছেন? শুধু তাই না, আমাদের চোখে যা দেখি এবং চোখের অগোচরে যা আছে সব আমার আপনার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা কি ছোটখাটো কোনো কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি খেদমত করবে তোমার, আর তোমার দায়িত্ব হলো তুমি ইবাদত করবে কার? সকল সৃষ্টি তোমার খাদেম, আর তুমি হলো আল্লাহর গোলাম। তুমি আল্লাহর কি গোলাম, আর সকল সৃষ্টি তোমার খাদেম। সব প্রাণীগুলো আমার খেদমত করে। বলেন তো, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? বলেন বলেন বলেন। মানুষ হাতিকে চালায় না হাতি মানুষকে চালায়? মানুষ হাতিকে চালায়। শক্তির দিক থেকে মানুষ শক্তিশালী না হাতি শক্তিশালী? ভালো করে কর, হাতি শক্তি বেশি। বলেন, একটু 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 ব্রেন খাটায় বলতে হবে। কেমনে? আচ্ছা, হাতির উপরে মানুষ চড়ে
না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপরে মানুষ চড়ে। তাহলে হাতি কিন্তু মানুষকে চালায় না, মানুষই হাতিকে। শক্তিকার বেশি? মানুষেরই বেশি। কি শক্তি বলেন? গায়ের জোর বড় জোর না। গায়ের জোর কি বড় জোর? গায়ের জোর দিয়ে সবকিছু হয়? এটার জোর লাগে, এটার জোর। 5 অগাস্টে যা হয়েছে এটা দিয়ে কিছু হয়েছে। আসতে কম কেন? আর বাকি সাহায্য কার? বাকি সাহায্য কার? এটার দরকার আছে। আল্লাহ তাআলা মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন। আল্লাহ মানুষকে এমন একটা শক্তি দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক যদি না দিতেন মানুষ অন্যান্য প্রাণীর মতোই হয়ে যেত। এই জন্য সকল প্রাণীর উপরে মানুষকে আল্লাহ পাক এক্সট্রা করে শক্তি দিয়েছেন। এটা হলো চিন্তা শক্তি, বোঝার মতো শক্তি, ভালো মন্দ বুঝতে পারে এমন শক্তি পৃথিবীর কাউকে দেওয়া হয় না, একমাত্র দেওয়া হয়েছে মানুষকে। এই জন্য পৃথিবীর কোনো প্রাণীর হিসাব হবে না, মানুষের হিসাব হবে। সম্মানিত ভাইয়েরা, সকল প্রাণী আল্লাহর জিকির করে। শুধু এই চিন্তা করার শক্তি আল্লাহ যারা দিছে, এই আল্লাহ শুকরিয়া আদায় করে না। এর মধ্যেই সমস্যা। কোন প্রাণীর জিকিরে কিন্তু কোনো সমস্যা নাই। এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আল্লাহর জিকির করে না। লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকিরের ভাষা তোমরা বোঝো না। সকল প্রাণীর মুখ থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরার নামটা আমাদের তবিয়তে আসা যাবে না, আমাদের চরিত্রে আসা যাবে না, নামটা একটু অন্য ধরনের নাম। মুনাফিকুন মানে কি? মুনাফিকের গোষ্ঠী। মুনাফিক হলো একজন, আর মুনাফিকুন হলো মুনাফিকের দল, বহু বচন, মুনাফিকের গোষ্ঠী। তাহলে একটা সূরার নাম হলো মুনাফিকের গোষ্ঠী। তাহলে এখানে মুনাফিকদের কি প্রশংসা করা হয়েছে? তাদের সুসংবাদ দেওয়া হয়েছে? তো মুনাফিকুনটা আল্লাহ পাক কেন দিলেন জানেন? মুনাফিক যেন আমরা না হই। মুনাফিক হলে পরে বেকায়দা। কায়দা না বেকায়দা? শুধু বেকায়দা না, বড় বেকায়দা। বড় বেকায়দা। কাফের জাহান্নামে যাবে, তাও আরামে থাকবে। জাহান্নাম আরামের জায়গা না। কাফের জাহান্নামে যাবে কিন্তু মুনাফিকের চাইতে আরামে থাকবে। এত খারাপ একটা অবস্থা হবে মুনাফিকদের। আর এই মুনাফিক কিন্তু কোনো কাফের না, কোনো মুশরিক না, কোনো ইহুদি না, কোনো নাসারা না, কোনো জিউস না, এরকম না। মুসলমান নামধারী, যাদেরকে মানুষ জানতো এ মুসলমান, এ নামাজি, এ রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু মুনাফিক। এরকম লোক তো তাড়াশে নাই। এত জোরে বললেন? আছে আছে। তাহলে আমার ওয়াজের দরকারও আছে। তাহলে বলি, এই ওয়াজে কিন্তু খুব একটা মজা পাবেন না আপনারা, কারণ এটা নিজেদের মধ্যে কমনও হতে পারে, আবার নিজেদের জীবনে কমনও হতে পারে। এই জন্য আজকের ওয়াজে খুব একটা মজা আপনারা পাবেন না, কারণ নিজের দোষ যদি ধরা হয়, অধিকাংশ মানুষই এটা অস্বীকার করে। কিন্তু যারা সচেতন, বন্ধু যদি বন্ধুর দোষ ধরে, যে সচেতন, যে জ্ঞানী, সে খুশি হয়ে বলে, বন্ধু তুমি আমাকে সত্যি ভালোবাসো, তুমি আমার দোষটা ধরে দিলা। আর মূর্খ কি কয়? আমারে দোষ ধরলি তুই, তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো, থাম। ঠিক কিনা বলে? তাহলে আমি যে বিষয়টা নিয়েছি, এই বিষয়টা কি বলার দরকার আছে না ভাই? মুনাফিক থাকবো না, জান্নাত পেয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। অঙ্ক সোজা। মুনাফিক হব না, কোথায় যাব? আর মুনাফিক থাকবো, কোথায় যেতে হবে? জাহান্নামে। আমাদের অঙ্কগুলো মিলায় নিতে হবে। আসেন আমরা একটু আস্তে আস্তে আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাই। আমি খুবই খুশি যে আপনারা সময় মতো মাহফিলে চলে আসছেন।
এবং খুব প্রাণ চাঞ্চল্য নিয়ে মাহফিলে আসছেন। আপনাদের প্রাণ চাঞ্চল্য আমাকে খুব আকৃষ্ট করেছে, আমি খুবই খুশি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সূরা মুনাফিকুন, সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় বলেন তো? মদিনায়। মুনাফিকদের আনাগোনা সবচেয়ে বেশি ছিল কোথায়? মদিনাতে। আর মুনাফিক চেনা গেছে নামাজে, মসজিদে, রোজাতে না জিহাদে? বলেন কোথায় কোথায়? জিহাদে। মাঠে কিন্তু ভালো, মানে আসল মানুষ চেনা যায় বাড়িতে না মাঠে? মাঠে। বিপদ পড়ছে, আসো ভাই, যাওয়া যাবে না, মামলা হবে। আসতে কোন কেন ভাই? যাওয়া যাবে না, চাকরি গভর্নমেন্ট করি, চলে যাবে ভাই। যাওয়া যাবে না, ও আমারে দেখে ফেলবে। যাওয়া যাবে না, ঠ্যাং একটা কাটবে। এরকম লোক তো মনে হয় নাই। কিন্তু ৩৬শে জুলাইয়ের যারা আন্দোলন করেছিল, ওরা কি এগুলো ভেবেছিল? আসতে বলবেন না, ভেবেছিল? কেউ কিছু ভাবে নাই। ভাবনা তাদের দিল থেকে উঠায়া দিয়েছেন তিনি আমার কে? কারণ ফেরাউন তো উৎখাত করতে হবে। ফেরাউন বেঁচে ছিল ১৬০০ বছর, আসল ফেরাউন যেটা মিশরে, ও ছিল ১৬০০ বছর পৃথিবীতে বেঁচে। আর আমার দেশে যারা ছিল তারা ছিল হলো ১৬ বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যার মিল মানে এদের মধ্যে চরিত্রের মিলও ছিল। ফেরাউন যা করছিল এরা তাই করেছিল। ফেরাউনের একটাই কথা ছিল, যত খুশি হোক ক্ষমতা ছাড়াছাড়ি নাই। এদের মধ্যে কি ছিল? একটাই ছিল, দেশ চাই না, মানুষ চাই না, সম্পদ চাই না, ক্ষমতা চাই না। একটা মানুষের জীবনের অনেক দাম। ফাকাতালান নাস জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো মানে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এই ফতোয়া কার? আসতে বলে, এই ফতোয়া কার? আল্লাহ। মানুষকে মারা যাবে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। এরপরে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো আঘাত করতে পারে না। প্রকৃত মুসলমান তো সে যারা হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। ইমানের সমস্ত গুণগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। আমরা অর্জন করব মুনাফিকের বদগুণ না, ইমানদারের সদ্গুণ। বলেন বলেন বলেন, মুনাফিকের বদগুণ না, ইমানদারের সদ্গুণ। ইমানদারের সদ্গুণ আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন, মুমিনকে চেনার মনে হয় সূরা নাই? দুইটা সূরা আছে, একটা হচ্ছে মুমিনুন আর একটা হচ্ছে সূরাতুল মুমিন, আছে না? আচ্ছা, তাহলে মুমিনকে চেনার জন্য সূরা আছে দুইটা। মুনাফিকুন চেনার জন্য সূরা আছে একটা, আবার কাফেরকে চেনার জন্য মনে হয় কোনো সূরা টুরা নাই, আছে না নাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কাফের চেনার জন্য ৩ লাইন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফের হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না, ফাসিক হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না, হতে হবে মুমিন। মুমিন যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পুরস্কার দিচ্ছেন কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মুমিন যারা হবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় নেব। সেই জান্নাতের মধ্যে তারা ভাড়াটিয়ার মতো থাকবে না,
ক্ষণিক সময়ের জন্য থাকবে না, যুগ যুগ ধরে নয়, আজীবন চিরস্থায়ী জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢুকায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাত যদি পেতে চাও দুইটা কাজ করে আমার কাছে আসো, সেটা হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও নেক আমলগুলো করে আসো। সুদের কাছে যেও না, ঘুষের কাছে যেও না, নেশার কাছে যেও না, মাদকের কাছে যেও না, জেনার কাছে যেও না, গীবতের কাছে যেও না, মিথ্যা সাক্ষীর দিকে যেও না, জাদুমন্ত্রের দিকে যেও না, বান্দার হক নষ্ট করো না, হক লঙ্ঘিত কোনো গুনার দিকে যেও না, হাক্কুল ইবাদকে নষ্ট করো না, নেক আমল করো, শিরিক মুক্ত জীবন গড়ে আমার সামনে আসো, আমি তোমাকে সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ না পড়া না, এ জাতি কি নামাজি না বেনামাজি? কই এ জাতি নামাজি? হ্যাঁ, কই নামাজি? পার্সেন্ট ধরেন, পার্সেন্ট অনুযায়ী তো রেজাল্ট হবে। 100-তে 5 জন নামাজ পড়ে, বলেন এ জাতি কি নামাজি না বেনামাজি? হ্যাঁ, জুমার নামাজে কই যায়? জুমার নামাজও 15%, জুমার নামাজে 15%, 5 ওয়াক্ত নামাজে 5%। আর মাঝে মাঝে একটু খোঁজে যে কোন পীর খুঁজে পাওয়া যায় যে পীরের মুরিদ ধরে নামাজ পড়া লাগে না, মাঝে মাঝে একটু খোঁজে। শোনেন, হুজুরের কাছে সব রিপোর্টই আছে, কিন্তু এখানে কোন কোন দরবার আছে এগুলো হুজুরের কাছে রিপোর্ট আছে। আমি কোনো পীর বিরোধী লোক না, আমি পীরকে মহাব্বত করি, কিন্তু সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর এগুলো পীর না, এগুলো বদমাইশি। পর্দা নাই, নারী পুরুষ অবাধ মেলামেশা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। ভয় খাইছেন নাকি? আছে এরকম আওয়াজ আছে? তো হঠাৎ করে হু শব্দ বলছে, তো একজন বলতেছে যে বাবা আপনি এরকম আওয়াজ দিলেন কেন? দেখো ওই আমি এখান থেকে দেখতে পেলাম চোখ বন্ধ করে কাবার দরজার সামনে একটা কুত্তা ঢোকে, আমি হুক হয়ে তাড়ায় দিলাম। তো মুরিদের ভিতরে এমন আস্থা আসছে, আমার পীর সাহেব এত কিছু এত দূর থেকে দেখে। কিন্তু পীরের ওই মুরিদের বউ আবার একটু চালাক, সে মনে মনে ভাবলো যে একটু চেক আপ করা দরকার। তো পীর সাহেব আসছে, খাইতে দিছে। তো প্রথমে ভাত দিয়েছে, এরপরে তো তরকারি দেয়, বিভিন্ন ঝোলমোল অনেক তরকারি টরকারি আইটেম দেয়। তো মুরিদের বউ চিন্তা করলো আজকে একটু সিস্টেমটা ভিন্ন করব। আগে দিয়েছে প্লেটের নিচে তরকারি, আর উপরে দিছে হলো ভাত, ভাত দিয়ে তরকারি ঢাকায় দিয়া আর কোনো তরকারির খবর নেই, সামনে আগায় দিয়ে বলে পীর সাহেব খান। 4-5 মিনিট চলে যায়। এবার পীর বলতেছে তোমার মুরিদকে, তোমার বউ তো চরম বেয়াদব, কেন এই মেহমানদারি হলো, কতক্ষণ আগে ভাত দিল এখনো তরকারি আসে নাই। মুরিদের বউ বলে পীর কেবল আপনি নাকি 6000 মাইল দূরের কুকুর এখান থেকে হে করে তাড়ায় দেন, আর ভাতের তলে তরকারি আছে এই খবর আপনারা জানেন না? গায়েবের মালিক পৃথিবীর কেউ জানে না, গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের খবর কার কাছে আছে? আল্লাহ। এগুলো সব ভণ্ডামি, এগুলো বিশ্বাস করবেন না। গায়েব কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। যদি কেউ এরকম কিছু মনে করেন যে উনি গায়েব জানেন, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আমরা কোরআনকে করব, কোরআন সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো গোটা সমগ্র জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুন্দর করে কোরআনে তার জবাব দিচ্ছেন, আল্লাহু খালিকু
কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। ও কোরআন তুমি বলে দাও মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই কমন আয়াতটা বলুন, জোরে বলুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন এই জীবন এবং মৃত্যু কেন দিয়েছো? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তোমার উপদেশগুলো কারা গ্রহণ করবে? কোরআন বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন আমার উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করবে না তারা কখনো কোরআন থেকে উপদেশ নেবে না। এই জন্য ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ আছেন না নাই? আল্লাহ কোথায় আছেন বলেন? বলেন আরশ আজিম। বলেন কোথায়? বলেন বলেন বলেন। আরশ আজিমে তিনি সমাসীন আছেন। তার ইলমটা সব জায়গায় আছে, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তোমাকে ভয় যদি করা হয় কি প্রতিদান পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার জবাব কোরআনে দিচ্ছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি বরকত তত। আয়াত শূন্য আলোচনা আছে না নাই বলেন তো? একটা আয়াতও বলেন আছে নাকি? না আছে, কিন্তু আয়াত শূন্য আলোচনার কোনো বরকত নাই। আমরা শুনলেও সব পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন অনেক সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। এর মধ্যে কয়েকটা প্রশ্নের জবাব আমরা কোরআন থেকে পেয়ে গেলাম। এর মধ্যে একটা জবাব আমরা পেয়ে গেলাম, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে সকল জায়গায় ভয় করতে হবে। কাকে? আল্লাহ। আসতে বলবেন না, কাকে? পৃথিবীর কোনো প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে ভালো করা যাবে না। মানুষ ভয় হবে একমাত্র কার? মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় আমরা ভিতরে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এই দিলের মাকামে আল্লাহর নামটা সর্বক্ষণ আমরা ধরে রাখবো, কারণ দিন শেষে বন্ধু আমার কেউ না। কে বলেছে আমার আপন? কে বলেছে আমার ভাই? কে বলেছে আমার বোন? কে বলেছে মা? কে বলেছে বাবা? এই পৃথিবীতে এগুলো ক্ষণিকের সম্পর্ক। এক্ষুনি মরে যান, সব আপনার পর হয়ে যাবে। যা কিছু দেখছেন সব কিছু মায়া মরিচিকা, একটা মায়া মহব্বতের ক্ষণিকে। কিন্তু এখনই মরে যান, পৃথিবীর সব কিছু পর হবে, একমাত্র আপন হবেন যিনি, তিনি আমার কে? চিৎকার মেরে বলুন, তিনি আমার কে? এই জন্য সবকিছু মাইনাস করতে পারবো, কিন্তু আল্লাহকে মাইনাস করা যাবে? আল্লাহকে বাদ দেওয়া যাবে? আল্লাহকে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কারো না, সকল ক্ষমতা কার? আসতে বলবেন না, কার?
16 বছর তারা ভুলে গিয়েছিল যে সকল ক্ষমতা আল্লাহ। না ভুললে পরে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা যারা, সবচাইতে বেশি টর্চার তাদের সঙ্গে করা হয়েছে। আলেমদের হাত পায়ে ডান্ডা বেরি লাগায়া কুকুরের মতো আচরণ করেছে ওরা, কুকুরের মতো। আল্লামা সাঈদীর মতো মানুষকেও তারা ছাড় দেয়নি। এই জাতির জন্য বড় আফসোস। আল্লামা সাঈদী যে অবদান রেখে গেছেন এই আমার দেশের জন্য, বাংলার জমিনে তিনি ছিলেন একটা নিয়ামত। সেই লোকটাকে পরিকল্পিতভাবে ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে মারার সাহস না পেয়ে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে তাকে হসপিটাল থেকে, কি বলে, কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এটা তার স্বাভাবিক মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল খুনের বিচারের সাথে সাথে সবার আগে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই জুলুমের জবাব দিয়েছেন কে? কে দিয়েছেন জুলুমের জবাব? ফেরাউনকে পানিতে চুবাইয়া, নমরুদকে ন্যাংরা মশা, অটিস্টিক মশা দিয়া, আবু জেহেলকে নাবালক সন্তানের দ্বারা আক্রান্ত করে যুগে যুগে জালিম কাফের মুশরিকদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ তাদের পতন ঘটিয়ে দিয়েছেন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। এত কিছু করছেন, কব না? আমি মাহফিল শেষ করেছি নাটোরে, গত 6 বছর আগের কথা বলছি, 2018 সালে, 7 বছর আগে। নাটোর মেইন প্রপারে মাহফিল শেষ করে আমি ফিরে গেছি বাড়িতে। গোটা থানার সব পুলিশ, আশেপাশের থানার পুলিশ, 200-250 পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করে আমাকে বলে, হুজুর চলেন থানায় চলে। বললাম কেন? চা খেতে। তো বললাম যে 250 পুলিশ নিয়ে আমার চা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, এটা কেমন কথা? হুজুর চলে। গেলাম। ওসি সাহেব আমার দিকে তাকানোর মতো সাহস পাচ্ছেন না, সালাম দিয়ে মাথা নিচু করে আছে। বলতেছে, হুজুর তাকাবো কেমনে? আমি লজ্জা পাচ্ছি, আমাকে মাফ করে দিয়ে। হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা যা ছিল তা আরো যোগ হলো, যোগ টোক দিয়ে বললো, হুজুর একটু জেল খাটেন। কি কথা বুঝতেছেন কি আপনারা? কোনো কারণই নাই, কোনো কারণ নাই। হ্যান্ডকাফ লাগায়া কোর্টে হাজিরা দিয়া সেখান থেকে বলা হলো, যান হুজুর। জেলখানায় ঢুকলাম। পৃথিবী তো জেলখানা, পৃথিবী জেলখানা না? পৃথিবীটাই তো জেলখানা। আপনি ওটা ভাববেন কি? ভাবার তো কিছু নাই। ভাবনা তাদেরই হয় যাদের কাছে পৃথিবী শুরু, পৃথিবী শেষ। যাদের কাছে পৃথিবী তুচ্ছ, তাদের কাছে জেলখানাও যা, জেলখানার বাইরেও তা। তো জেলখানার ফটক দিয়ে আমার ঢুকালো। সামনে এক মুরব্বী দেখতে পেলাম, 80 থেকে 85 বছর বয়স। আমার দেখে লম্বা একখানা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়?
বাবাজি কত মাহফিল আপনার শুনেছি, সামনে বসছি, অনেক চেষ্টা করছি আপনার সঙ্গে একটু মুসাফা করব, একটু কথা বলবো, একটু আলিঙ্গন করব, মুআনাকা করব, একটা দিনও চান্স পাই নাই, খুব চেষ্টা করেও পারি নাই। কি সুন্দর সামনে এসে ধরা দিলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি এই বুড়া বয়সে জেলখানায় কেন, কোন অকাম করে আসছেন? চাচা আমারে মুখ ফোটা, উনি ঠোঁটকাটা মানুষ, আমার দিকে তাকায় বলে বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে মামলা দিছে বোমার। বলেন তো একটা বৃদ্ধ 85 বছরের নামে যদি বোমা হামলার মামলা দেয়, উনি কি বোমা মারছে? কেমনে সম্ভব? যেদিকে মারা দরকার সেদিকে না পড়ে তো ওনার মাথায় পড়বে, ফিটনেসই তো নাই, হাত কাঁপে। এগুলোই চলেছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো ইমানদারের কাজ না, এগুলো মুনাফিকদের কাজ।